সালের 24 এপ্রিল সাভারের রানা প্লাজা ধ্বংসের কারণ অনেকের জানা। ভবনের অবকাঠামো ও স্থাপনা অবৈধ হওয়ায় চোখের সামনে ঝরে পড়ে হাজারো বেশি প্রাণ। এমন এই অবৈধ ভবন নির্মাণ, গ্যাস, বিদ্যুৎ, পানি যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে রাজধানী সহ আশেপাশে এলাকায়। আর ঠিক এমনই অবৈধ নিবন্ধনহীন এক আবাসিক হোটেলের সন্ধান মিলেছে মিরপুর 1-এ। দারুসালাম থানা এলাকায় দক্ষিণ বিশিল শাহ আলী মাজারের সামনেই অবস্থিত হোটেল রয়্যাল যেন রাজধানীর বুকে আরো একটি রানা প্লাজা। বাইরে থেকে দেখতে চাকচিক্যময় মনে হলেও এটি যেন একটি মরণ ফাঁদ। হোটেলটিতে প্রতিদিন মাজারে আসা ভক্তবৃন্দ থেকে শুরু করে অনেকে আসেন থাকতে, কিন্তু অনেক বছর ধরে চলা এই হোটেলের নেই কোনো লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, ফায়ার সার্ভিস ও ট্রেড লাইসেন্স। শুধুমাত্র একটি টিন সার্টিফিকেট দিয়ে বছরের পর বছর এভাবে চলছে হোটেলটি, যা সাধারণ মানুষের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। না, এগুলো তো সরকারের তো এটা উচ্ছেদ করা উচিত, ঠিক আছে? এটা জন্য সরকারের পক্ষে ভালো, আমাদের পক্ষে ভালো, ঠিক আছে, জনগণের পক্ষে ভালো। এই বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করেন হোটেলের ম্যানেজার সিরাজ। নিউজ না করার শর্তে অনেক অনুরোধ করেন তিনি। হোটেলটির কাগজপত্রের বিষয়ে জানতে চাইলে মালিক সুরজ মিয়া অনেকটা চুপ হয়ে যান। কোনো ধরনের কাগজপত্রই তিনি দেখাতে পারেননি আমাদের। এই সময় নিজের অবস্থার উন্নতি দেখিয়ে বিভিন্ন নেতাকর্মীদের ক্ষমতার দাপট দেখানি সুরজ। ক্ষমতার দাপটে শুধুমাত্র টিন সার্টিফিকেট দিয়েই বছরের পর বছর চলছে আবাসিক রয়্যাল হোটেল। তবে জানা গেছে তাদের টিন সার্টিফিকেটটিও ভুয়া, যা হোটেলে থাকতে আসা ভ্রমণকারীদের জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ। সরকারিভাবে বন্ধ, কিন্তু তারা ব্যবসা এই কারণ কিছু করে নিজের ক্ষমতা হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফের প্রধান প্রবেশ পথের বিপরীতে একক মালিকানায় হোটেলটির পরিচালনা করছেন সুরজ মিয়া। দিনরাত 24 ঘন্টা নারী পুরুষের ওঠানামা সিরিয়াল লেগেই থাকে হোটেলটিতে, যেখানে কোনো ধরনের পরিচয়পত্র প্রয়োজন পড়ে না থাকতে আসা ভ্রমণকারীদের। এ বিষয়ে জানতে চাইলে সিটি কর্পোরেশন টিও ট্যাক্স অফিসার মোহাম্মদ মজিবুল মিয়া বলেন, অভিযোগ সত্য হলে আবাসিক হোটেলটির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। আর কোনো রানা প্লাজা দেখতে চায় না রাজধানীবাসী। এই ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে গড়ে ওঠা এসব ভবনের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থার দাবি জানান এলাকাবাসী। আসাদুজ্জামান বুলেট, ভোরের কাগজ, ঢাকা।